শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই, পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে করণীয় তেমন কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই। সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি আপনারা যেরকম শুনছেন, এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। আমরা চাই উনি ফেরত আসুক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কেরালয় 40টি সুপারিশ দিয়েছিল, সেখানে র্যাব, ডিজি, এফআই বিলুপ্ত করার কথা বলা হয়েছিল। সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার আমলে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজি, এফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রতিটি দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। 40টি সুপারিশ দিয়েছে তারা, যেগুলো আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হবে সেগুলো করবে তারা। তিনি বলেন, সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনে নতুন করে নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। র্যাবের কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। বর্তমান সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই, কারো যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, যেন ভুল না হয়, সেখানে আমাদের শতভাগ প্রতিশ্রুতি আছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।